আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো একটা কথা খোয়ার জন্য আমি আসলাম। আপনারা সবাই জানেন যে আমাদের সমাজের মধ্যে বর্তমান সমাজের পরিস্থিতি যেমন বেশি ভালো না। এই যে আমাদের সমাজের পরিস্থিতি বেশি ভালো না, তার মধ্যে আমাদের মুসলমানের মধ্য থেকে একদল বাহির হয়েছে যারা মুনাফিক, অর্থাৎ মুসলমানের মধ্য হইতে যারা বেঈমানি করে, এদেরকে বলা হয় মুনাফিক। এই কিছু সংখ্যক মুনাফিক বাহির হয়েছে যে আমাদের খাঁটি মুসলমান ইমানদার যারা আছে, এদেরকে কীভাবে ঐক্যবদ্ধ নষ্ট করতে পারে, সমাজের মধ্যে বিভ্রান্তি কীভাবে সৃষ্টি করতে পারে, সমাজের মধ্যে বেজাল কীভাবে লাগাইতে পারে, এই কিছু সংখ্যক বেঈমানেরা, কিছু সংখ্যক মুনাফিকেরা এই চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রতিদিন 24 ঘন্টা আছেই ওরা এই চেষ্টা করার মধ্যে। তো আমাদের মুসলমানদেরকে কীভাবে আমাদের এই সমাজের মধ্যে চেষ্টা করতেছে আমি কিছু বলে দেই। এই সমাজের মধ্যে ওরা আসিয়া আমাদেরকে, যারা মুসলমান আছি আমরা, ঐক্যবদ্ধ আছি যারা আমরা, তো আমার একটা দোষ আপনাকে বলে দেবে, আমার একটা গীবত আপনাকে বলে দেবে, বাস আপনি এটাকে বিশ্বাস করে ফেললেন, মানে ঐক্যবদ্ধ নষ্ট হয়ে গেল। আমার বিরুদ্ধে একটা আপনাকে গিয়ে বলবে যখন মুনাফিকেরা, তো আপনি তো বলবেন হ্যাঁ, ব্যক্তিরা আসলেই মনে হয় খারাপ। এই যে আপনি খারাপ ভাবতেছেন, ওই যে খারাপ পাওয়ার কারণে আপনার ঐক্যবদ্ধতা নষ্ট হয়ে গেছে, যার কারণে আপনি মুনাফিকের দলের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেলেন। এই যে ষড়যন্ত্র আমাদের দেশের মধ্যে, এই ষড়যন্ত্রটা মুনাফিকেরা, বেঈমানেরা চালিয়ে যাচ্ছে জন্য যে আমাদের এই যে রাষ্ট্রের মধ্যে যেন ইসলাম কোনোভাবে না যায়, রাষ্ট্রের মধ্যে কোরআনের সংবিধান যেন কোনোভাবে না যায়, এই কোরআনের সংবিধান না যাওয়ার জন্য ওরা আমাদের সমাজের মধ্যে ফিতনাবাজ তৈরি করছে ওরা। এই ফিতনা থেকে আমরা যেন সবাই দূরে থাকি, এই ফিতনা থেকে, মুনাফিকের চক্রান্ত থেকে যেন আমাদের সবার ইমানকে হেফাজত করি। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কবুল করেন। আর আমরা সবাই যেন আমরা নিজ নিজ দায়িত্বে আমাদের ইমানকে আমরা মজবুত রাখি, ইমানকে টিকাইয়া রাখি ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আগামী দিনের বাংলাদেশকে আল্লাহ তাআলা কোরআনের বাংলাদেশ, ইসলামের সংবিধানের বাংলাদেশ আল্লাহ তাআলা তৈরি করে দিবেন, যদি আমরা মুসলমান সবাই ঐক্যবদ্ধ রাখতে পারি। এই ঐক্যবদ্ধটা এমন এক শক্তি, আমরা যখন একা থাকি আমরা ব্যক্তি, আর যখন আমরা সবাই একত্র হই, যখন আমরা সবাই ঐক্যবদ্ধ হই, তখন আমাদের হয় শক্তি। এই শক্তিটাকে যদি আমরা দিনের স্বার্থে লাগাইতাম পারি, এই শক্তিটারে যদি আমরা ইসলামের সংবিধান, কোরআনের সংবিধান রাষ্ট্র বানাইতে চাই, তাইলে আমাদের জন্য এটা সম্ভব। আর যদি আমরা চাই না যে আমরা ঐক্যবদ্ধ হইতাম, মুনাফিকের খাতাইরে যদি আমরা চলে যাই সবাই, তাইলে এই পশ্চিমকালেও আমরা এই দেশের মধ্যে ইসলামের সংবিধান, কোরআনের সংবিধান চালু করতে পারবো না। তো আমরা সবাই চাই যে আমরা ইসলাম ক্ষমতায় থাকুক, চিরজীবন ইসলাম ক্ষমতায় থাকুক, আমরা মুসলমান সবাই নিরাপদে থাকতাম। আমাদের বাহিরের কান্ট্রির যে দেশের মধ্যে মুসলমান আছে, ওরাও আমাদের মতো এই দুনিয়ার জমিনের মধ্যে হেফাজতে থাকুক, ওরাও শান্তিতে বসবাস করুক। প্রত্যেক মুসলমান যেন যার যার জায়গার মধ্য থেকে তার জানমালের হেফাজত থাকুক। প্রত্যেক মুসলমান যেন তার স্বাধীনভাবে ইবাদত বন্দেগী করতে পারে, স্বাধীনভাবে যেন আল্লাহ তাআলার দ্বীনের দাওয়াত মানুষকে দিতে পারে পৌঁছাইয়া। এটা আমরা প্রত্যেকে চাই। আর আমরা এই দেশের মধ্যে আমরা কোনো ফিতনা সৃষ্টি করতাম চাই না, কিন্তু আমাদের সমাজের মধ্যে যে মুনাফিকেরা আছে, বেঈমানেরা আছে, ওরা চাইবে যে কীভাবে ওদের ইমান নষ্ট করতে পারে। তো ওরা ইমান নষ্ট করার চাইল হইল যে আমরা মুসলমানদের সঙ্গে, এক মুসলমান ভাই অন্য মুসলমানের ভাইয়ের সঙ্গে ঝগড়া লাগাইয়া দেওয়া। এই ঝগড়াটা যদি ওরা লাগাইয়া দিতে পারে, তাইলে এটাই এদের জন্য সম্ভব আমাদের ইমান নষ্ট করার। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেকে, আমাদের সবার ইমানকে মজবুত রাখেন, জালিমের পরাশক্তি থেকে আমাদের সবাইকে যেন হেফাজত করেন। আমরা মুসলমান শাহজালালের উত্তরসূরি, আমাদের সবাইকে আল্লাহ তাআলা যেন আমাদের সবার ইমানকে হেফাজত করেন।
এই মুনাফিকের দলের অন্তর্ভুক্ত যেন আমাদেরকে না বানান। আমাদের সবাইকে যেন আবু বকর, উমর, উসমান, আলীর অন্তর্ভুক্ত বানান। আমরা সবাই পড়ি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।